नाच सखी नाच सखी नाच सखी अन कोई आए श्री राधा से मिलने आए नाच सखी अन कोई आए श्री राधा से मिलने आए सखी मोर बन के सखी मोर बन के मोर बन के सखी मोर बन के सखी मोर बन के देखो जी देखो सामने मोर बन आए सामने नित्य दिखाई देखो जी देखो सामने मोर बन आए सामने नित्य दिखाई किशोरी से मिलने आए मेरी श्री जी से मिलने आए किशोरी से मिलने आए श्री जी से मिलने आए सखीरी मोर बन के सखीरी नाचता थई सखी प्यारे रास बिहारी नाचता थई सखी प्यारे रास बिहारी सखिया दे दिल हाल हुई हा तो से दे सूर्यता ने मिलाई सखी सखीरी मोर बन के सखीरी मोर बन के मोर बन के सखीरी मोर बन के मायरा आज के सত্যি একটা সুন্দর রজনী আমি প্রথমেই বলবো আপনারা সকলে একটু মন দিয়ে আস্বাদন করবেন দেখুন আজকে হরিবাসরে হাজার হাজার ভক্ত আপনারা এসেছেন কোন ভক্ত এসেছেন আমি যখন এখানে এসেছি আমি এখানে এসে এত ভালোবাসা পেয়েছি আমার ওই নতুন বাবা নতুন মা ছোট ছোট ভাইরা এত ভালোবাসা দিয়েছেন আমাকে মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না অন্তরের ভালোবাসাটা অন্তরেই বুঝে নিতে হবে তাদের এত ভালোবাসা আর সর্বপ্রতি এই হরিবাসরে এসে দাঁড়ানোর পরে আপনাদের থেকে যে ভালোবাসাটা পাচ্ছি আমি কারণ আপনারা এত বিভোর হয়ে গেছেন শ্রবণ রসে এত মেতে উঠেছেন আমার খুব ভালো লাগছে তবে আমার ভাইরা একটাই শুধু আমাকে অনুরোধ করেছে যে দাদা আমরা সকলে নৃত্য করতে ভালোবাসি আমরা একটু নৃত্য করাবেন তো আমার সত্যি ভালো লাগছে আমি সত্যি আজকে নৃত্য করাবো সবাইকে কথা দিচ্ছি তবে কি জানো তোমায় না রাসলীলা তো অনেক বড় লীলা তোমরা জানো আর রাসলীলা শুধু মানে নৃত্য তা নয় রয়েছে পদাবলী রয়েছে বিভিন্ন তথ্য আর আমি জানি মায়েরা অনেকে এসেছেন যারা প্রকৃত কীর্তনকে ভালোবেসে শুনতে অনেকে কীর্তন শুনতে এসেছেন অনেকে এসেছেন দেখে আসি কি হয় আবার অনেকে এসেছেন যে আমরা কি একটু নৃত্য করব এই যে হাজার হাজার ভক্ত আজকে এসেছেন হাজার রকমের মন নিয়ে হ্যাঁ তো আমি চেষ্টা করব হাজার জন ভক্তেরই মন একটু একটু করে রাখবার হয়তো পরিপূর্ণ পারবো না কারণ সম্ভব হয় না এই সময়টার মধ্যে সকলের মন রাখতে তো যাই হোক আমি একটু ভাইদেরকে বলবো তোমরা একটু বিশ্রাম নাও তারপরে একটা ঘন্টা গাইবার পরেই আমি আবার তোমরা নৃত্য করবে কেমন কারণ একটু রাসের লীলাটা জানতে হবে নচেত যেহেতু অষ্টকালী লীলা স্মরণ এই গ্রামের মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার রয়েছে মায়েরা তাই পদাবলী আস্বাদন একেবারে বাদ দিয়ে চলে গেলে হবে না তাতে অকল্যাণ হয়ে যাবে কেমন তাই আমাদের যেহেতু এই ধর্মীয় অনুষ্ঠান কল্যাণমূলক অনুষ্ঠান আর এই সামনে ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে আজকাল প্রচার হয় বিভিন্ন জায়গায় কিন্তু কি করব বলুন হ্যাঁ এই যে পরিবেশগুলি আমাদের পরিবেশন করতে হয় পরিবেশ যেমন চাই কমিটির ভাইরা যেমন ভালোবাসে তেমন ভাবে আমাদের চলতে হয় আর কি এই জন্য আমরা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব একটু সহযোগিতা করবেন খুব কঠিন বিষয় কঠিন লীলা সকলে সহযোগিতা করবেন খুব ভালো লাগবে খুব আনন্দ হবে কেমন মা তা আসুন আজকে মধুময় মধুর বৃন্দাবনে
আজকে গোবিন্দ আমার যখন ঘরে ফিরে এলেন, যশোদা মা আমার গোপালের বদনে ক্ষীর সর ছানা লবণী দিয়ে সেবা করিয়েছেন। সেবা দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানকে আরতি দিয়ে ভগবানকে শয়নে দিয়েছেন। আর ভগবান আমার মায়ের আদর সেবা করে আদর খেয়ে ঘুমিয়ে পড়েছে, গভীর রজনী তো ঘুমিয়ে পড়েছে। তা হঠাৎ আমার ভগবান কৃষ্ণচন্দ্রের ঘুমটি ভেঙে গেল মায়েরা। কারণটা কি? মানে ভগবান যে মন্দিরে শয়নে রয়েছেন সেই মন্দিরের পূর্ব দিকের বাতায়ন অর্থাৎ জানালা দিয়ে 16 কলায় পরিপূর্ণ চাঁদের কিরণ এসে ভগবানের মুখে পড়েছে। ওই ভগবানের মুখ পঙ্কজ আকাশের চন্দ্র আলোকিত করেছে। আহা, আর ওই চাঁদের শোভা দর্শন করছেন, ভগবানের পদ্ম আঁখি দুটি খুলে গেছে, নয়ন মেলে চেয়ে দর্শন করছেন সেই চাঁদের অপরূপ শোভা। সেই চাঁদ যেন চাঁদ নয়, ঠিক যেন শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমা। আর সেই চাঁদ আজকে ইঙ্গিত করে ইশারা করে হাতছানি দিয়ে ডাকছে, ওহে জগজন মনচরা, ওহে গোপীজনের মনচরা, ওহে রাধারানীর প্রাণধন সর্বস্ব, এসো এসো প্রাণের বধূ, তুমি আর এই রজনীতে এমন করে ঘুমিয়ে থেকো না। তুমি ঘুমিয়ে গেলে এই রজনী যে বৃথা যাবে, এই যে সেবার রজনী, এসো। তাই ভগবান আর থাকতে পারলেন না, মায়েরা চলেছেন বনপথে মোহন মুরলী করে লয়ে। আর যেতে যেতে দেখছে, ও মায়ের একটু মন দেবেন, একটি সরোবর, ওই সরোবরের মধ্যে সোনার পদ্ম, শ্বেত পদ্ম ফুটে রয়েছে আর নীল পদ্ম ফুটে রয়েছে। এবার মৃদুমন্দ বাতাসে নীল পদ্ম ঢলে ঢলে পড়ছে শ্বেত পদ্মের গায়ে, শ্বেত পদ্ম ঢলে পড়ছে নীল পদ্মের গায়ে। তা গোবিন্দ মনে মনে ভাবলেন, ওই শ্বেত পদ্ম হলো আমার রাধারানী, আর ওই নীল পদ্ম হলাম আমি। তাই লীলা করতে গেলে এখন কাকে আনতে হবে মনের মধ্যে? ও মায়েরা, কাকে আনতে হবে? রাধারানীকে আনতে হবে, গোপিনীদেরকে আনতে হবে। তাহলে গোবিন্দ আনবে কি করে? তারা তো গভীর রজনীতে ঘুমিয়ে আছে, কি করে আনবে? বলছে এই যে, তাই মোহন মুরলীকে আদেশ করে বলছে, ও হে মুরলী, আর বিলম্ব করিস না, তুই গান কর। ওই গান করে আজ রাধারানীকে গোপিনীদেরকে বনে আন। ও মায়েরা, তোমরা জোরে বলবে, আজকে কোন লীলা আস্বাদন করতে বসেছ? রাসলীলা। রাস বানান কি? কি বানান? রয়াকার দন্তস্ব, মাঝখান থেকে আকারটি মুছে নিলে কি হবে? রস। তোমরা রস খাও? হ্যাঁ, কি গো, কি রস খাও? কি রস প্রিয় মা তোমার? আখের রস, বেদানার রস, আমের রস, আনারস, মিষ্টি রস, খেজুরের রস। হ্যাঁ, খেতে কেমন? খুব মিষ্টি খেতে, তাই তো? কিন্তু ভক্তি রস আলাদা, ভক্তি রস আরো মিষ্টি। এই জাগতিক আখের তালের খেজুরের রস তো বাবা মিষ্টি, তার থেকেও বেশি মিষ্টি হলো ওই অপ্রাকৃত প্রেম রস। যে রস হলো, যে রসের নাম হলো ভক্তি রস। কোন ভক্তি? প্রেম ভক্তি। কোন প্রেম? মধুর প্রেম। কোন মধুর? যুগল মধুর। আর কোন যুগল? না শ্রী শ্রী রাধা গোবিন্দ যুগল, নিতাই গৌর হরি বল। সেই রাধা মাধবের যুগল প্রেম মাধুর্য রস রাসলীলা তোমরা আস্বাদন করতে বসেছ। তাই ভাগবতের 29 অধ্যায় থেকে 33 অধ্যায় হলো রাস পঞ্চাধ্যায়। ওই রাস পঞ্চাধ্যায়ের প্রথম শ্লোক উচ্চারিত হলো, ভগবান ও পিতারা শারদোৎফুল্ল মল্লিকা, ভগবান হরি ভগবান অতি তারা সরন্তম মনসে যোগমায়া পাশ্রিতা, যোগমায়া ভগবান শারদোৎফুল্ল মল্লিকা, ভগবান হরি ভগবান
শারদোৎফুল্লমল্লিকা বিশ্বদন্তং মানসজাগ্রে যোগমায়াম উপাশ্রিতঃ। আজকে যোগমায়াকে আশ্রয় করে ভগবান মোহন মুরলী করেলয়ে চলেছে বৃন্দাবনের বনপথে। শোভাটি কেমন হয়েছে জানো? শরৎ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে। আহারে 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 শরৎ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 গন্ধরে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ধরণী 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 মত মধুকর ধরণী। আরে মত মধু খবর ধেয়ে চলিল তাই গৌর হরিব। তারা ধেয়ে চলিল মত মধু তারা ধেয়ে চলিল। আরে আরে আহারে আহারে। মায়ের একটু মন দেবে, বাবার একটু মন দেবে, ওখানে বসো। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী। ও মাইনা, বৃন্দাবনে ফুল ফুটেছে আজকে। 6টি ঋতুর ফুল একসাথে ফুটে উঠেছে। 6টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। আর এই 6টি ঋতু একসাথে উদয় হয়েছে। 6টি ঋতুর ফুলও যখন একসাথে ফুটে উঠেছে ভগবানের সেবা করবে বলে, তার ভগবান দর্শন করছে। এত সুন্দর রজনী বৃন্দাবনে পূর্ণ চাঁদের উদয় হয়েছে বৃন্দাবনের আকাশে। 6টি ঋতুর ফুল ফুটে উঠেছে। ভ্রমণের গুঞ্জন, কোকিলের কলতান, ময়ূরের নর্তন আর মৃদুমন্দ বাতাসে ফুলের সুবাসে ভগবানের মন আজকে দোলা দিয়েছে। ভগবান দর্শন করছেন এত সুন্দর রজনী। হে রাত ওই ছন শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে। হে রাত ওই ছন শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে। কিবা মুরলী গান পঞ্চমতা মুরলী গান বাঁশি বাজিয়ে হরিব। বাঁশি বাজিয়া বলে 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 গোপী কই গোপী কই গোপী গো মুরলী গান পঞ্চমতা। কুলপতি চিত চূড়িয়া কুলবতী চিত চরণে কুলবতী চিত চরণে কুলবতী চিত চুরি করিল হরি কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল। আরে 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 আরে। আজ ভগবান যখন মুরলী বাদন করেছেন সেই মুরলীর ধ্বনি শুনতে পেলেন বৃন্দাবনের ব্রজরামাগণ। আর সঙ্গে সঙ্গে ওই মুরলীর চরণে তারা নিজের বলতে যা কিছু ছিল, এই মন প্রাণ জীবন যৌবন সবকিছুই মুরলীতে সঁপে দিয়েছে। শুনত গোপী প্রেম হিরো শুনত গোপী প্রেম হিরো ওই মনহি মনহি আপন সতীরে তাহি বলত তাহি চলত তাহি বলত তাহি চলত বলত তাহি ওই মুরলী কো কল কল নিয়ে মুরলী কো কল কল নিয়ে মুরলী কো কল কল হরি মুরলী কো কল কল নিয়ে মুরলী কো কল কল নিয়ে মুরলী কো কল কল নিয়ে। আরে
আজকে যখনই মুরলীর গান শুনে বনে ছুটে চলেছে মায়েরা, কি দশা হয়েছে তাদের জানো? মনে মনে ভাবছে অন্যান্য দিন তো যাই, আজকে আমরা যাব একটু সেজে গুজেই যাই, তাই সেজে গুজে যেতে গিয়ে সব ভুল হয়ে গেল, বিস্মরণ হয়ে গেল নিজের দেহের কথা, নিজের গৃহের কথা, ঘরের কথা। বিছুরি গেহ নিজ দেহ, এক নয়নে কাজর রে রে, আবার বাহে রঞ্জিত কঙ্কন, 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 एको एको कुंडल दलनिया, एको কুণ্ডল हरिवा एको কুণ্ডল দোলনে, एको কুণ্ডল দোলনে, एको কুণ্ডল দোলনে, एको কুণ্ডল দোলনে, एको কুণ্ডল नव अनुराग घरे एको राधे, एको কুণ্ডল নব অনুরাগ রে, एको কুণ্ডল নব অনুরাগ রে, আহারে আহারে আহারে। ও মাইনা, আজকে গোবিন্দের বাঁশি শুনে, মুরলী শুনে গোপিনীগণ এত পাগলিনী হয়ে গেলেন, তারা সেজে সাজতে বসেছিলেন, কিন্তু সব ভুল হয়ে গেল। কোন গোপী এক কানে কুণ্ডল পড়েছে, অন্য কানে যে পড়তে হবে মনে নাই, ভুলে গেছে। কোন গোপী এক নয়নে কাজল পড়েছে, অন্য নয়নে যে কাজল পড়তে হবে মনে নাই। কোন গোপী এক চরণে আলতা পড়েছে, অন্য চরণে আলতা পড়বার সময় নাই। ওমা, তোমরা চোখে কি পড়ো গো? চোখে কি আলতা পড়ো? আর চরণে পায়ে কি পড়ো? কাজল। হ্যাঁ, আজকে বৃন্দাবনের ব্রজগোপিনীগণ চোখের মধ্যে আলতা পড়েছে, আর চরণের মধ্যে, পায়ের মধ্যে তারা কাজল পরে বসে আছে। বলছে এমন ভুল না হলে, এমন অনুরাগ না হলে কি আর গোবিন্দ মেলে গো? তাই আজকে সব ভুল হয়ে গেছে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাও তো যুবতী যুবতী বৃন্দ, হসত বসন রসন চেলি, গলিত বেনি দোলনে, ততহি মেলি সখিনী মেলি, মেলি দেহ কাউক পথ না হেরি, ওই চলে মিলন গোকুল চকুল, গোবিন্দ দাস গোবিন্দ দাস বলনে। তিন প্রকার গোপী আজকে বৃন্দাবনে ছুটে চলেছে। মায়েরা একটু মন দিয়ে শুনবে। এক হলেও সাধন সিদ্ধা গোপী, দুই হলো কৃপা সিদ্ধা গোপী, আর তিন হলো নিত্য সিদ্ধা গোপী। তা সাধন সিদ্ধা গোপী কারা? না, যারা সাধনা করে ভগবানকে লাভ করেছিলেন তারা। আর নিত্য সিদ্ধা রাধারানী এবং অষ্টসখী, তারা নিত্য সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা? যাদেরকে ভগবান কৃপা করেছিলেন ওই বৃন্দাবনে বস্ত্র হরণ কালে। একটু মন দেবে মায়েরা, ভক্ত বাবারা একটু মন দেবেন। ওই বৃন্দাবনে এক প্রকার গোপী ছিল, যারা ওই ভগবানকে স্বামী রূপে, পতিরূপে লাভ করবেন বলে কার্তিক মাসে দামোদর ব্রত করেছিলেন, কার্তিক ব্রত করেছিলেন। ওই এক মাস তারা হব্বি স্বর্ণ গ্রহণ করে ওই যমুনার তীরে এসে যমুনার মাটি দিয়ে ওই মৃন্ময়ী অষ্টভুজা দেবী মূর্তি, কাত্যায়নী মায়ের মূর্তি স্থাপন করেছিলেন। আর কাত্যায়নীর মূর্তি স্থাপন করে এক মাস হব্বি স্বর্ণ গ্রহণ করে আজকে ব্রত উদযাপনের দিন তারা করজোড়ে মায়ের কাছে প্রার্থনা করলেন। আসুন মায়েরা, ভক্ত বাবারা, আমরা সবাই মিলে করজোড়ে ওই গোপিনীদের সঙ্গে আমরাও একটু মাকে ডেকে নেব। কারণ খুব সুন্দর শিবের মন্দির, আর এই যেখানে শক্তিপীঠ সেখানে ভক্তিপীঠ রয়েছে। জগন্মাতার কৃপা না হলে জগন্নাথের দর্শন হয় না। তাই আসুন ওই জগন্মাতা মায়ের আরাধনা আমরা শেষ রাতে একটু করব। চলুন সবাই করজোড়ে। ওম নমো মা কাত্যায়নী নমো, ওম নমো মা কাত্যায়নী নমো, ওম নমো মা কাত্যায়নী নমো। দেবী
प्रपन्नार्ति हरे प्रसीद मातरो जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी वाहिनी तमेश्वरी देवी चराचरस्य आधारो भूता जगतस्तमेका महिषरूपेण जत स्थितासि अपां सर्वस्थितया आकाशते कृते स्मलं प्रविरजं तं वैष्णवी शक्तिरं विरजा विश्वस्य बीजं परमासि मया सन्मोहितं देवी समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु विद्या समस्तस्तव देवी भेदा स्त्रिय समस्त सकल जगत्सु तयोकया परितं वयेत्तत् गाते स्तुति स्तवो परापरम् सर्वभूता जदा देवी शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तेजरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमस्तमः या देवी सर्वभूतेषु ब्रह्मणि रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु गौरी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शिवजाया रूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः जागो तुमी जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी उलुध्वनि अभय सखी बलप्रदायिनी तुमी जागो जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभय सखी बलप्रदायिनी तुमी जागो जागो तुमी जागो প্রণমী বরদা অজরায় তুলা প্রণমী বরদা অজরায় বহু বল ধারিণী বল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা সংকটে জাগো জাগো মা জাগো সুর বিনাশিনী জাগো মা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো
গোপিনীগণ কে আমি এসেছি বলো গোপিনীগণ কি চাও তোমরা হে মা কাত্যায়নী ও মা আমরা অন্য কোনো বর চাই না ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্রকে আমাদেরকে প্রতিরূপে পাইয়ে দাও ও মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী নধীশ্বরী কাত্যায়নী হৃদয় গৌর হরি নধীশ্বরী কাত্যায়নী মহামায়ী মহাযোগী অধীশ্বরী নন্দ গোপ সুতাদেবী পত্নী মেঘু রূপে নমো নাগো সুতাং দেবী পত্নী মে গুরুতে নগো কাত্যায়নী মহামায়ে মহাযোগী নধীশ্বরী কাত্যায়নী মহামায় মহাযোগী অধীশ্বরী তথাস্তু 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 ও মাইনা আজকে কাত্যায়নী মা বর দিয়ে চলে গেলেন আর এদিকে ব্রজগোপিনীরা তারা বর পেয়ে কি করলেন মাইনা না তারা বর পেয়ে তাদের অঙ্গের যত বসনভূষণ সেগুলো যমুনার তীরে খুলে রেখে তারা সবাই ওই যমুনার জলে ঝাঁপিয়ে পড়ল ও মাইনা তোমরা কয়েকজন উঠে এসো যারা নৃত্য করতে পারো একটু মোটামুটি সামনে থেকে দিদি ভাই ওই দিদি ভাই ওই দিদি ভাই উঠে এসো তাড়াতাড়ি এই জায়গাতে তোমাদের প্রয়োজন এসো এসো ও গো বসন রাখিয়া খুলে নামিল যমুনার জলে জলে এসো 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 আনন্দেতে ঝলকে দিক আনন্দেতে ঝলকে দিক নামিল যমুনার জলে আনন্দেতে জল খেলি করে আনন্দেতে জল খেলি করে ওই বসন রাখিয়া খুলে নামিল যমুনার জলে আনন্দেতে জল খেলি করে আনন্দেতে জল খেলি করে হরি নামিল যমুনার জলে আনন্দেতে জল খেলি করে আনন্দেতে জল খেলি করে টানা জল খেলি করে গো জল খেলি করে গো জল খেলি করে গো জল খেলি করে গো বৃন্দাবনের গোজ গোপিনী জল খেলি করে গো বৃন্দাবনের গোজ গোপী জল খেলি গোজ গোপিনী জল খেলি করে ওই বৃন্দাবনের গোজ গোপী জল খেলি করে গোবিন্দকে প্রতিরূপে পাবে বলে জল খেলি করে গো প্রতিরূপে পাবে বলে জল খেলি করে গোবিন্দ কি প্রতিরূপে পাবে ওই মনের ওই আনন্দে তারা প্রতিরূপে প্রতিরূপে পাবে ওই মনের ওই আনন্দে তারা প্রতিরূপে পাবে বলে মনের ওই আনন্দে তারা প্রতিরূপে পাবে জল খেলি করে দানা জল খেলি করে গো জল খেলি করে গো আসুন 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 ও মাইনা তাড়াতাড়ি তাড়াতাড়ি জলকেলি করতে হবে হ্যাঁ জলকেলি জানো তো কিভাবে করতে হয় হ্যাঁ এদিকে এসে শিখিয়ে দেবো এই যমুনায় নেমেছো তোমরা যমুনার জলে নেমে এবার এখানে জল রয়েছে ওখানে যাও এবার আমার গায়ে একটু জল ছিটিয়ে দাও এখন অনেক বাকি কেন ব্যস্ত করো গো বাবা আমি পাগল হয়ে যাব
খুব ব্যস্ত করছে। এমন করলে হয়? রাসের কত কাহিনী, একটা ছোট কাহিনী শোনো, তারপরে আমি এক্ষুনি নৃত্যের দিকে যাব। এই কাহিনীর পরে এই নৃত্য শুরু হলো, তো এরা নৃত্য করেছে আমার সঙ্গে। ও মা, একটু মন দাও, জল দাও আমার গায়ে, গায়ে জল দাও, আমার গায়ে জল দাও। কি করছিস? আমিও দেবো, চোখে জল যাবে তো। হ্যাঁ, দেখেছো কি করে আমার কানের মধ্যে জল দিচ্ছে? আচ্ছা, তোমরা চারজনই আমার একার কানে কেন জল দিচ্ছ? তুমি একটু ওর গায়ে দাও, তুমি ওর গায়ে দাও, তুমি ওর গায়ে, তুমি সবাই সবার গায়ে দাও। আজকে মনের আনন্দে বৃন্দাবনের ব্রজরামগণ তারা ও মায়েরা ওই বসনভূষণ আভূষণ সব খুলে রেখে যমুনার জলে নেমে মনের আনন্দে জল বিলি করছে। আর এমন সময় সেই পথ দিয়ে কে যাচ্ছে গো? নবরাখালিয়ার বেশে প্রাণ গোবিন্দ চন্দ্র আমার সেই পথ দিয়ে চলেছে। সাউন্ড জোরে, সেটা আমাকে বলতে হবে। হরি বল, সাউন্ড জোরে দাও, ভক্ত শুনতে পাচ্ছে না। হরি বল, সাউন্ডটা জোরে দাও। রাধে শ্যাম। এই দেখো, আজকে সেই পথ দিয়ে গোবিন্দ যাচ্ছেন, আর যেতে যেতে দেখছে ব্রজরামগণের অট্টহাসি শুনতে পেলেন। ওই যে জল কিনি করছে আর ব্রজরামগণ আনন্দ করেছে, গোবিন্দ শুনতে পেয়েছেন। আর শুনতে পেয়ে গোবিন্দ আমার মন দিয়ে দেখছেন, আরে বৃন্দাবনের ব্রজরামগণ জলকেলি করেছেন। উলুধ্বনি হরি ওগো হেন কালে গিরিধারী আর গোপীর বসন কহিল চুরি, রাখিলেন কদম্বের ডালে, রাখিলেন কদম্বের ডালে। উলুধ্বনি হরি রাখিলেন কদম্বের ডালে, কালে গিরিধারী গোপীর বসন কইল চুরি, রাখিলেন কদম্বের ডালে, রাখিলেন কদম্বের ডালে। আর গিরিধারী নাগর আমার ওই গোপীদের একে একে সমস্ত বসন চুরি করে কদম্বের ডালে ঝুলিয়ে দিলেন। এবার ঝুলি দিয়ে কি করলেন জানো? করিয়া বসন চুরি আজি কদম্বে রাখিলেন হরি, করিয়া বসন চুরি রাখিলেন হরি, আজি করিয়া বসন চুরি কদম্বেরা বসিলেন হরি। আজি মৃদু মৃদু বাজালো বাঁশরি গো, মৃদু মৃদু বাজালো বাঁশরি, তারা বাজালো বাঁশরি গো, মুরলী বাজালো বাঁশরি।
মুরলী বাদন করেছেন ব্রজ রামাগণ সকলে কি করছিলেন মায়েরা? তারা যমুনার জলে জলকেলি করছিলেন। হঠাৎ করে তাদের জলকেলি বন্ধ হয়ে গেল। জলকেলি বন্ধ করে সখীরা মনে মনে ভাবছে, আরে সখী এই তোমাদের কানাইয়ের মাসি রে, চল 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 ডাঙায় উঠি, চল চল ডাঙায় উঠি। নড়তে চড়তে 10 ঘন্টা কে এলো গো? এই বাসন খোঁজ, কোথায় রেখেছিলাম? খোঁজ খোঁজ কই বসন খোঁজ রে, কই 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 বসন কোথায় গেল? কই আমার বসনটা কোথায় গেল? নিচে দেখো। যেই নিচে খুঁজেছে মায়েরা, গোপীনাথ বসন রেখেছিল কোথায়? নিচে রেখেছিল তো। এবার নিচে খুঁজে পাচ্ছে। এই সখী, বসন তো আমরা এখানে রেখেছিলাম না, কিন্তু বসন গেল কোথায়? এবার নিচে যেই বসন খুঁজে পাইনি, নগ্নাবেশ তো আবার পুনরায় ওই যমুনার জলে গিয়ে চুবিয়ে বসেছে, গলা পর্যন্ত জল। বস বস। এবার বসে মনে মনে ভাবছে যে বসনগুলো গেল কোথায়? কি গো, কোথায় যেতে পারে বসনগুলো? হ্যাঁ, এক সখী সে খুব বুদ্ধিমতী, সে বলছে শোন এই সখী, শোন আমার কথা। এই বৃন্দাবনের বানর বাদর, বস বস বসে বসে, গলা পর্যন্ত এই বৃন্দাবনের, এই দেখো ওই যে ওই যে ওই দেখেছিস ওই বানর, ওই বৃন্দাবনের ওই যে বাদর গুলো, ওই বানর বানরই খুব দুষ্ট। কি করে লেজ দুলিয়ে পিট পিট করে তাকিয়ে আছে আমাদের দিকে, দেখ দেখ। ওই বানর বানরই গুলো খুব দুষ্ট। আমার মনে হয় ওই বাদর গুলো আমাদের বসনগুলো নিয়ে কোথাও না কোথাও রেখেছে। কি গো মা, বাদর থাকে কোথায়? মাটিতে। কোথায় আছে? ওই যে উঁচু বট ডালে, তার ডালের উপরে বাদর রয়েছে। তা ওই গাছে একটু বসনগুলো খুঁজে দেখ। আর যেই খুঁজতে খুঁজতে গাছে তাকিয়েছে, ওই তো ওই সখী বলে ওই তো ওই লাল বসনটা আমার, আর একজন বলে ওই খয়েরি বসন আমার, আর একজন বলে ওই বসনটি আমার, আর এক সখী বলে ওই সাদা বসনটি আমার। তাহলে বসনগুলো সবই গাছের ডালে রয়েছে, তাই তো মা? এবার খুঁজতে খুঁজতে বলছে, আরে সখী লক্ষ্য করেছিস ওই বসনের পাশে বসে রয়েছে মদন মোহন কানাই, ওই দেখ ওই দেখ কৃষ্ণচন্দ্র গাছে বসে বাঁশি বাজাচ্ছে। তাই সখীরা চিৎকার করে বলছে, ও কানাই আমাদের বসন দাও, দাও বলছে আমাদের বসন। এবার গোবিন্দ বাঁশি বাজানো বন্ধ করে গোপীদের দিকে তাকিয়ে বলছে, কি গো এগুলো বুঝি তোমাদের বসন? হ্যাঁ, কি গো বলে জনগণ, তোমরা ছি 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 ছি, বড় অন্যায় করেছো, বড় অপরাধ হয়ে গেছে তোমাদের। তোমরা কিনা নগ্না বেশে আজকে যমুনার বুকে সাঁতার কাটলে, তাই যে বেশে তোমরা জলে নেমেছো ওই বেশে উঠে এসে যদি বাহু তুলে আমার কাছে বসন ভিক্ষা চাও, তবেই তোমাদের বসন দেব। গোপীরা বলছে, এটা সম্ভব নাকি? তুমি হলে পর পুরুষ, আমরা আলাপোলা গোয়ালিনী। বলছে, কেন কেন? একটু আগে না কাত্তনী মায়ের কাছে বর চাইলে যে তোমরা আমাকে পতিরূপে স্বামী রূপে পেতে চাও, তা স্বামীর কাছে স্ত্রীর লজ্জা কিসের? উঠে এসো বলছি। তখন আলাপোলা গোয়ালিনীগণ মনে মনে চিন্তা করলেন, কথা সত্য, স্বামীর কাছে স্ত্রীর লজ্জা থাকতে নয়, এটা তো ভগবানের পরীক্ষা। ভগবান পরীক্ষা করে দেখছেন ভক্ত গোপিনীরা কতটা আমাকে ভালোবাসে, কতটা আত্মসমর্পণ করতে পেরেছে, তাই ভগবান পরীক্ষা করলেন। তাই গোপিনীগণ মনে মনে বিচার করে বললেন, সখী ও সখী, চল চল চল, পতির সামনে পত্নীর লজ্জা কিসের? চল আমরা সবাই উঠে গোবিন্দের কাছে বস্ত্র ভিক্ষা চাই। ও মায়েরা, তোমরা সবাই আজকে বাহু তুলে ওই পরমেশ্বর ভগবান গোবিন্দের কাছে বস্ত্র ভিক্ষা চাইবে। তাহলে কি হবে? জীবনে কোনোদিন কোনো জন্মে তোমাদের বস্ত্রের অভাব হবে না।
ওই দ্রৌপদীর বসন খুলতে গেছিল দুঃশাসন, খুলতে পেরেছিল? গোবিন্দ এমন বস্ত্র জুগিয়েছেন, আহা, কোনো বস্ত্র তার গায়ের থেকে স্খলন হয়নি। তা সবাই মিলে বাহু তোলো, সবাই আজকে বসন চাইব গোবিন্দের কাছে। তোমরাও তোলো, বাহু তোলো, বাহু তোলো, সবাই মিলে তোলো। তুলে আমার সঙ্গে বলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা নমস্তুতে। এবারে গোবিন্দ আমার বেঁধে গেছে, ফিরে যাবে। অতি প্রসন্ন হয়ে একে একে সমস্ত বসন ওই গোবিন্দ সমস্ত বসন গোপিনীদেরকে ফিরিয়ে দিলেন। শোনো গোপিনীগণ, যেদিন বৃন্দাবনে রাসলীলা করব তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই আজ সেই সময় যেদিন ভগবানের মনে পড়ে গেছে, তাই ভগবান গোপীদেরকে নিয়ে শুরু করলেন রাস নৃত্য। গোপিনীগণ তোমরা এসেছো, তোমরা এসেছো, এসো এসো, সুস্বাগতম মহাভাগা। তাই সখী রাধারানী বলছে, সখী রে তোরা তাড়াতাড়ি আমাকে সাজায়ে দে, আমি বধূর কাছে যাব। সেই শাড়ি চূড়াওয়ালা মা নিয়ে চলে এসো। কোথায় গো? আনো আনো। এবার সখীরা মিলে এ রাধারানীকে সাজাচ্ছেন। আহা, ওই মা কখন থেকে বসে আছে আমাকে সাজাবে বলে। এসো এসো, সবাই সাজাবে আমাকে। বেশ, আমারা আস্তে আস্তে, এই যে ও জেঠিমা, ও জেঠিমা, এই ডাকো 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 ডাকো। ও উনি আসছে মঞ্চে। ও বাবা, আমি ভাবলাম উনি মনে হয় চলে যাচ্ছে। কি গো তোমরা যাচ্ছ কোথায়? ও আমার কাছে আসছো, এসো। শোনো, বাড়ি গেলেই ঝগড়া হবে, আর আধা ঘন্টা নাচবে আমার সঙ্গে। 30 এখনো ময়ূর নাচ করব, ময়ূর নাচ দেখবে। চলো সবাই নাচবে, এসো। উলুধ্বনি রাধারানীকে সাজাচ্ছে। আমারা বড় সুন্দর লাগছে গো। বড় বড় রাই আলতা পরো, বড় বড় রাই আলতা পরো।
লাগছে গো রাই আলতা পরো বড় সুন্দর লাগছে গো আমার রাই সাজি গো বড় সুন্দরী লাগছে গো আমার রাই সাজি গো বড় সুন্দর লাগছে গো বড় বড় রাই চূড়া বড় 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 রাই চূড়া বড় বড় সুন্দর লাগছে গো রাই চূড়া বড় বড় সুন্দর লাগছে গো আমার সাজি গো বড় সুন্দর লাগছে গো আমার রাই সাজি গো বড় সুন্দর লাগছে গো বড় বড় রাই কঙ্কন বড় 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 বড় কঙ্কন বড় 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 রাই বড় বড় কঙ্কন বড় বড় কঙ্কন বড় বড় কঙ্কন বড় বড় রাই বড় বড় কঙ্কন বড় 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 কঙ্কন বড় বড় রাই বড় কঙ্কন বড় বড় রাই বড় 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 কঙ্কন বড় রাই বড় বড় কঙ্কন বড় বড় রাই বড় বড় রাই কঙ্কন বড় 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 রাই কঙ্কন বড় বড় গো বড় সুন্দর লাগছে গো রাই কঙ্কন বড় বড় সুন্দর লাগছে গো আমার রাই সাজি গো বড় সুন্দর লাগছে গো রাই সাজি গো বড় সুন্দর লাগছে গো আমার রাই সাজি গো বড় সুন্দর লাগছে গো আমার রাই সাজি গো বড় সুন্দর লাগছে গো বড় বড় রাই শাড়ি পরো 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 বড় বড় শাড়ি পরো বড় বড় পরো বড় বড় শাড়ি বড় বড় শাড়ি পরো বড় রাই পরো 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 বড় বড় রাই শাড়ি পরো বড় বড় রাই শাড়ি পরো রাই শাড়ি পরো গো বড় সুন্দর লাগছে গো রাই শাড়ি পরো বড় সুন্দর লাগছে গো আমার রাই বাজি গো বড় সুন্দর লাগছে গো বানাই সাজি গো বড় সুন্দর লাগছে গো আমার রাই সাজি গো বড় সুন্দর লাগছে গো আমার রাই সাজি গো বড় সুন্দর লাগছে গো বড় বড় রাই মালা পরো 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 বড় বড় মালা বড় বড় রাই পরো বড় বড় মালা বড় বড় রাই বড় বড় মালা বড় হরি বড় রাই পরো বড় বড় মালা বড় 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 বড় রাই পরো আমার সাজি গো বড় সুন্দরী লাগছে গো আমার রাই সাজি গো বড় সুন্দর লাগছে গো বড় সুন্দর বড় সুন্দর বড় সুন্দরী লাগছে গো বড় সুন্দর লাগছে গো বড় সুন্দর লাগছে গো বড় সুন্দর বড়
বড় সুন্দর বড় সুন্দর লাগছে গো লাগছে গো লাগছে গো হরি ওমা ওই সিঁদুরটা রাখা যাবে না, সিঁদুরটা দাও। এখানে একটা ভক্ত মা উঠে এসো, নিজের কপালে ছোঁয়ার সময় সব মায়েদের কপালে এই রাসের সিঁদুর মাখিয়ে দাও, স্বামীর আয়ু বৃদ্ধি হবে। এসো। তাই ব্রজগোপিনীদেরকে নিয়ে শুরু করলেন রাস নৃত্য। এই যে রাধারানীকে সঙ্গে নিয়ে গোবিন্দ দাঁড়ালেন। ওমা সবাই হাত ধরাধরি করে গোল হও, ধরো। মঞ্চটা এত বড় হয়ে গেছে না, যার জন্য এবার দেখো গুতগুটি ঠেলাঠেলি হবে। চলো, তাই আজকে রাস নৃত্য শুরু হচ্ছে। উলুধ্বনি শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাসলীলা। ঘুরে ঘুরে শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাসলীলায়। ওই শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাসলীলায়। শারদ পূর্ণিমায় হরি রাস মিলনে শ্রী রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাসলীলায়। হরি লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাসলীলায়। অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব অঙ্গনা মঙ্গনা মন্ধরা মাধব মাধবাং মাধবাং চান্তরে নন্দনা মাধবং মাধবং চন্দরে গনা। ইত্থমা কল্পিতে মণ্ডলী মধ্যে গো বিদ্ধমা গল্পিতে মণ্ডলী মন। বেরুনা সাং জগদেবকী নন্দন। হরি শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রী রাসলীলায়। ওই রাস মিলনে শ্রী রাসলীলায়। রাস মিলনে শ্রী রাসলীলায়। রাস মিলনে শ্রী রাসলীলায়। ওই রাস মিলনে শ্রী রাসলীলায়। রাস মিলনে শ্রী রাসলীলায়। রাস মিলনে শ্রী রাসলীলায়। রাস মিলনে শ্রী রাসলীলায়। রাস মিলনে রাস মিলনে রাস মিলনে শ্রী রাসলীলায়। এবার তোমরা ধীরে ধীরে এই সামনে এসে দাঁড়াবে, এখানে নৃত্য করবে তোমরা। কেমন? কারণ বুঝতে পারছো আজকে গোপিনীগণ গোবিন্দকে নিয়ে রাসচক্র নির্মাণ করে শুরু করলেন রাস নৃত্য। ও মাইরা, রাসচক্র নির্মাণ করে আজকে রাস নৃত্য শুরু করেছেন। আজকে সকলে একসাথে নৃত্য করেছেন। গোবিন্দ নৃত্য করেছেন, রাধারানীও নৃত্য করেছেন, গোপিনীগণ নৃত্য করেছেন। কিন্তু এর মধ্যে কে যে তালে নৃত্য করেছেন আর কে বেতালে নৃত্য করেছে কিছু বোঝা যাচ্ছে না। সবাই যার যার মতো করে নৃত্য করেছে। তা গোপীরা বলছে, শোনো গোবিন্দ ও গো রাধে, এমন করে নৃত্য করলে হবে না। এখন একটা একক নৃত্যের প্রতিযোগিতা হবে, আর সেই একক নৃত্যের প্রতিযোগিতায় যে জিতবে তাকে আমরা পুরস্কৃত করব। তাই শুরু হলো রাস নৃত্য। তাহলে প্রথম কে নৃত্য করবে? গোপীরা সবাই মিলে গোবিন্দর দিকে আঙুল উঁচু করে বলছে, গোবিন্দ আগে নাচবে। আর গোবিন্দ বলছেন, না না না, আমি আগে নই, আগে রাধারানী নৃত্য করবে। তাই বলছে, ওহে চাঁদে বদনী
নাচো তো দেখি ভালো করে, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি। ওহে চাঁদ বরণী নাচো তো দেখি ভালো করে, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া দিনে গিনি নাগ দিনে, তা থইয়া থইয়া দিনে গিনি নাগ দিনে, তা থইয়া থইয়া দিনে গিনি নাগ ঝনে, তা থইয়া থইয়া দিনে গিনি নাগ দিনে, ঝা ঝা ঝা। বাজাও দিনে গিনি নাগ দিন ঝা, বাজাও দিনে গিনি নাগ দিনে, বাজাও দিনে গিনি নাগ দিন ঝা, বাজাও দিনে গিনি নাগ দিনে, বাজাও দিনে গিনি নাগ দিন, দিনে গিনি নাগ দিন, দিনে গিনি নাগ দিন ঝা, বাজাও দিনে গিনি নাগ দিনে, দিনে গিনি নাগ দিনে, দিনে গিনি নাগ দিনে, নাগ দিনে, দিনে গিনি নাগ দিনে, দিনে গিনি নাগ দিনে, ঝা। ওই তাত্তা বাজাও, ওই তাত্তা, ওই মধুর মৃদঙ্গ বাজে, গুরুধ্বনি হরি তোমায় নাচতে হবে। থইয়া থইয়া দিনে গিনি নাগ দিনে, থইয়া থইয়া দিনে গিনি নাগ দিনে, থইয়া থইয়া দিনে গিনি নাগ দিনে, ঝা ঝা ঝা। শোনো রাধে, নৃত্য তো তুমি করবে, কিন্তু একটা শর্ত রয়েছে। এই যে রাধে তুমি গায়ে এত অলংকার পরেছ, এই অলংকার বাজলে হবে না, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, তোমারে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তা থইয়া থইয়া দিনে গিনি নাগ দিনে, তা থইয়া থইয়া দিনে গিনি নাগ দিনে, তা থইয়া থইয়া দিনে গিনি নাগ দিনে, বিষম সংকট তালে বাজাইব বাসিরা, ওই বিষম সংকট তালে বাজাইব বাসি, বিষম সংকট তালে বাজাইব বাজিরা, ওই বিষম সংকট তালে বাজাইব বাজি, উলুধ্বনি হরিব বাজাইব বাজিরা, বিষম সংকট তালে বাজাইব বাজি। আমি বিষম সংকট তালে বাজাইব বাজিরা, ও বিষম সংকট তালে বাজাইব বাজি। শোনো রাধে, শোনো শোনো, আজকে যে তুমি রাসমঞ্চে নৃত্য করবে, আমি বাঁশি বাজাবো, সেই বাঁশির তাল হবে বিষম সংকট তাল, আর সেই বিষম সংকট তালে তোমাকে নাচতে হবে। তবে এত বড় মাঠ জুড়ে নাচতে হবে না, আমি একটা গণ্ডি এঁকে দিচ্ছি, এই ধনুর অঙ্কর মধ্যে তুমি জায়গায় দাঁড়িয়ে নৃত্য করবে, আর ধনুই অঙ্ক, ওই ধনুই অঙ্ক মাঝে নাচ, ওই বুঝিব প্রেয়সী গায়, বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী রায়, বুঝিব প্রেয়সী, ধনু অঙ্গে মাঝি নাচ, বুঝিব প্রেয়সী রায়, বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী রায়, বুঝিব প্রেয়সী। শোনো শোনো, যদি নৃত্য করতে করতে হেরে যাও কি করবো জানো? নারীর লজ্জার আভূষণ হচ্ছে এই বক্ষের কাচলি আর নাকের বেসর, এই দুটোই আমি কেড়ে নেব। হাদিলে কাঁদিয়া লব বেসর কাচলি রায়, হাদিলে কাঁদিয়া লব বেসর কাচলি, তোমার হাদিয়া কানিয়া লব বেসর কাচলি রায়, আমার হাদিলে কানিয়া লব বেসর কাচলি। আর ঝিনিলে যদি জিততে পারো তাহলে তোমাকে কি দিব জানো? ঝিনিলে তোমারে দিব এই যে এই মোহন মুরলী রায়, মোহন মুরলী,
সখীরা বলছে রাই দেরি করিস না। শ্যামনগর যেমন যেমন করে বলেছে ঠিক তেমন ভাবে জায়গায় দাঁড়িয়ে একটু নৃত্য কর। তাই আজকে রাধারানী নৃত্য করেছে, যেমন বলেন শ্যামনগর উলুধ্বনি দেবে কিন্তু মাইরা রাধারানী নৃত্য করবে, তেমনি নাচছে যায়। আর যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রাধারানী জায়গায় দাঁড়িয়ে প্রথমে নাচবে, কেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। আর শ্যামনগর কি করছে গো? কি করে? মুরলিটাকে লুকাচ্ছে। ওই মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চাই। ওই মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চাই। মুরলি লুকায়ে চারি পানে চাই। আমার মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চাই। মুরলি লুকায়ে শ্যাম চারি পানে তা তোয়া তোয়া দিন গিরে নাক দিনে যা। তা তোয়া তোয়া দিন গিরে নাক ঝন তা তোয়া তোয়া দিন গিরে নাক যা। জোরে জয় ধ্বনিটা দেবে মায়েরা। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে। ওই সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসিলে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। ওই দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসিলে। তা তোয়া তোয়া তিরিগড় নাক ঝন ঝা। তা তোয়া তোয়া তিরিগড় নাক ঝন ঝা। তা তোয়া তোয়া তিরিগড় নাক ঝন ঝা। মায়েরা শ্যামনগরের জয় হয়ে আহা রাধারানী জয় হয়েছে আর শ্যামনগর ভয় পেয়ে গেছে। তাই সখীরা বলছে শোনো, চিন্তা করো না, চিন্তা করো না শ্যাম, তোমার মুরলি এখন আমরা কেউ কেড়ে নেব না। আমরা এখন তোমার নৃত্য দেখব। কই শ্যাম, তুমি নৃত্য করো। বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে। রেগে দাও ঝিনাকেটা থোর গুলাগ দিনঝা। না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের করাই, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। উদ্ভট্ট তালেতে যদি হাড়ো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে আমরা দিব করতালি। ও মাইনা জোরে করতালি দাও। আর বলছে না নড়িবে ক্ষুদ্র ঘুমটি। শ্যামনগরের একটা ঘুমটি আছে কোমরে, জানো তো? তাই না নড়িবে ক্ষুদ্র ঘুমটি,
শ্রবণের কুণ্ডল আবার না নড়িবে না সারমতি নয়নের ওই না নড়িবে না সারমতি নয়নের শোনো যদি জিন রায়কে দিব আমরা হব দাসী যদি জিন রায়কে দেব আমরা হব দাসী আর হেরে গেলে একদম কারাগারে ভরে দেব নইলে কারা গাড়ে রাখবো দুঃখিনী শুনে হাসি মায়েরা এই ময়ূর নৃত্যের পরে তোমরা সবাই দাঁড়িয়ে এদিকে বাবাদের দল করবে ভাইদের দল এদিকে মায়েদের দল করে নৃত্য হবে কেমন সবাই মিলে মনে থাকে জানো তৈরি হও তাই এখন শ্যামনগর নৃত্য করবে হ্যাঁ বেশ বেশ ওই গানটাই হবে উলুধ্বনি জোরে সবাই মিলে হরি হরি বল।